বিসমিল্লাহির রহমানির রহিম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশে মন ছুটে যায় সুদূর মদিনায়, এ আশিকের দাও না দেখা আর তো ফিরায় না। এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আলহামদুলিল্লাহ, উপস্থিত সম্মানিত ওলামায়ে দ্বীন, সামনের বসে থাকা ধর্মপিপাসু দিনদার ইমানদার মুসলমান ভাই সকল, অদূর আড়ালের মা ও বোনের আমার, প্রশংসা মাত্রই সে আল্লাহ রব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রব্বুল আলামিন কোন কায়নাতের মালিক, যার ইশারায়, যার ইঙ্গিতে, যার হুকুমে আজও পূর্বাকাশে সূর্যোদ্ভাসিত হয়ে অন্ধকার পৃথিবী আলো দান করেন যে মহান আল্লাহ, যে আমরা এই বাড়িটায় বসে আছি, এই বাড়িটা করার জন্য কত পিলারের দরকার হয়েছে, রড সিমেন্ট লেগেছে, তারপরে ছাদটা হয়েছে, কিন্তু এই ঘরের বাইরে রাস্তার ওপরে আসমানের দিকে চেয়ে দেখি এত বড় বিশাল আসমান খানাকে আজও মহান আল্লাহ বিনা খুঁটি খাম্বায় সুন্দরভাবে আজও ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন। বলা যাবে না সুবহানাল্লাহ। সে আল্লাহ রব্বুল আলামিনের তারিফ ও প্রশংসা। শুধু তাই নয়, আল্লাহর জমিনে যত সৃষ্টি জীব রয়েছে, সমস্ত সৃষ্টি জীবের ঊর্ধ্বে অসংখ্য অগণন নিয়ামত দান করে আপনাকে আমাকে দুনিয়াতে ইবাদতের জন্য মহান আল্লাহ আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। এখান থেকে মনে হয় বহরমপুর বেশি দূরে নয়, আমরা বাইকে এলাম যত সম্ভব 10-12 কিলোমিটার রাস্তা। এই 10-12 কিলোমিটার ব্যবধানে বহরমপুর শহর রয়েছে। এলাকার মানুষ
সকালবেলা হলেই প্রতিদিন প্রতিনিয়ত বহরমপুর শহরে বিভিন্ন কাজে আপনারা যান। ওই বহরমপুর শহরে গেলেই দেখতে পাবেন একটা মাল্টিমিডিয়া হসপিটাল রয়েছে, যেটাকে আমরা মেডিকেল নামে চিনি। ওই মেডিকেল হসপিটালে গিয়ে দেখবেন এখনই এই মুহূর্তে হসপিটালের বাইরে গাছতলায় চায়ের দোকানে এখানে সেখানে কত মানুষ, যাদের বাড়িতে মার্বেল বসানো রয়েছে, যাদের বাড়িতে এসি লাগানো আছে, সেই মানুষগুলোই রাস্তার উপরে গাছতলায় শুয়ে রয়েছে। বলবেন কেন তুমি এখানে কেন? কেঁদে কেঁদে বলবে, ভাই আজ 7 দিন হয়ে গেল আমার আব্বার ব্রেন স্ট্রোক হয়েছে, এখনো জ্ঞান ফিরেনি, যত সম্ভব কলকাতা নিয়ে যেতে হবে। কেউ বলবে আমার বড় ছেলেটা বাইকে অ্যাক্সিডেন্ট করেছে, পা ভেঙে গেছে, অপারেশন করতে হবে, অনেক টাকার দরকার। আবার দেখবেন কেউ 1 বোতল রক্তের জন্য ছোটাছুটি করছে। ও লক্ষ্মী নারায়ণপুরের মুসলমান ভাইরা, বুকে হাত দিন, সাফ করে বলুন, এমনি বিপদ যদি আজকে এই মুহূর্তে আপনার বাড়িতে হতো, আপনার বাড়িতে হলে এই জায়গায় কি আপনাকে পাওয়া যেত? জোরে বলেন, পাওয়া যেত? পাওয়া যেত না। মহান আল্লাহ কত ভালো আপনাকে রেখেছেন যে আমরা সুস্থ আছি বলে এই জায়গায় হাজির হতে পেরেছি। এই সুস্থ রাখার মালিকের নাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, সে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু আমিনার লাল মুরুদ্দোলাল মহাত্মা মহাপুরুষ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, জোরে মহব্বতে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শত সহস্র সন্দের ধারা সালাম ও দরুদ ও সাল্লাল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি লম্বা চওড়া নয়, কোরআন থেকে একটা ছোট্ট আয়াতের টুকরো পড়েছি, জানি না কতটুকু সময় আপনারা আমাকে দেবেন, তবে আপনাদের ধৈর্যকে সামনে রেখে মিল্লাতের উদ্দেশ্যে 2-4টি কথা আলোচনা রেখে এই জায়গাটা আপনাদের সুযোগ্য সম্মানিত ইমামকে দিয়ে আমি চলে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে একটা কথা জেনে রাখবেন, সুবহানাল্লাহ, আজকের এই মঞ্চে ধারাবাহিকভাবে মাগরিব থেকে নিয়ে রাত্রি 8:30 পার হয়ে গেছে। যারা বক্তব্য রাখলেন এরা প্রত্যেকেই জন্মসূত্রে মুসলিম, অরেশান সূত্রে মুসলমান।